গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছে। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। নতুন একটা সকালে তোমাদের সঙ্গে আবার একবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তোমরা লাস্ট অবধি দেখবে। আর এই যে ঘড়ির কাঁটাতে এখন বাজে প্রায় 8টা মতো, উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। কারণ মেয়ে উঠে পড়লে অনেকটাই কষ্ট হবে, কারণ ওকে আবার বাচ্চা ছেলের মতো মানুষ করা, ওঠানো এবং মুখ ধুয়ে দেওয়া অনেক কিছুই করতে হয়। তাই ভাবলাম যে তাড়াতাড়িগুলো কাজ সেরে নিই। আর রান্নাঘরের কাজ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে, তাই ঝাড়ু পোছা মেরে নিই, মানে ঝাড়ুটা মেরে নিই ঘর বারান্দাতে, কারণ মেয়েকে উঠিয়ে আসতে হবে। আর এই যে ঘরে দেখলাম যে মেয়ে উঠে পড়েছে, আর উঠেও খেলা করতে শুরু করে দিয়েছে, তো চলো ওকেও আমি একটু ঠিকঠাক করে নিই। আর এই যে পাটা অনেকটাই শুকিয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তো যাই হোক, পাটা যখন শুকিয়ে গেছে আজ একটু হাঁটাবো মনে করছিলাম। তো প্রথমে তো হাঁটানো ঠিক হবে না, সকালবেলাতে ওকে একটু তুলিয়ে ব্রাশ ট্রাশ করে নিই আর মাথাটা একটু বেঁধে নিই চুলটা, কেননা অনেকটাই গরম আছে। তো যাই ভাবলাম যে তো চলো ওই চুলটা বেঁধে একটু ঠিকঠাকভাবে করে দিই। আর ওর হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। তো ব্রাশ করতে করতে আমি খুঁটিনাটি কিছু কাজ সেরে নিই, তারপর স্নান টান করে নেবো। তো চলো স্নান করার পর দেখা হচ্ছে। স্নান হয়ে গেছে আর বাকি খুঁটিনাটি যে কাজগুলো ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে পুজোটাও করে নিয়েছি। তো চলো আবার তো এই যে আমি ঠাকুর পুজোটাও করে নিয়েছি, তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাইও চলে আসবে। আর অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। আর হাতে টাইম না থাকার কারণে ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে নিই। আর এই গোলা রুটিটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মাদের হাতে খেয়েছিলাম, অনেক ভালো লাগতো। এখন নিজের হাতে অতটাও স্বাদ হয় না, মায়ের হাতের জিনিসের একটা আলাদাই মানে সুগন্ধ হয় এক কথাতে। তো আমার বেশ ভালো লাগে। আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে, তখন আমার রান্না রেডি হয়নি বলেও মেয়ের সঙ্গে একটু খেলা করতে লেগেছিলো। তারপর রান্না রেডি করার পর ওকে ডেকে নিয়েছে। আর আজকে মেনুতে ছিল, মেয়ের জন্মদিনে বানিয়েছিলাম দই, তো সেই দইটাই ছিল, আর একটু চাটনি, আর বানিয়েছিলাম এই যে গোলা রুটি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার রান্নাঘরে চলে এসেছি, কেননা তোমাদের দাদাভাই ভাত খেয়ে যাবে 12টার সময়, এখন বাজে প্রায় 10 সাড়ে 10টার মতো। তো চলো এখানে সর্ষেটা আমি বেটে নিচ্ছি। আর সর্ষেটা আমি এখানে শিলনোড়াটাই বেটে নিলাম, কারণ মিক্সিতে ওটুকুন সর্ষে হবে না, তাই ভাবলাম যে শিলনোড়াটাই বেটে নিই। আর দিদিভাইও একটু নেবে, তাই দুজনের মানে সর্ষেটা একটু শিলনোড়াটাই বাটলে বেশ ভালো হয়। আর এই যে এখানে বসিয়ে দিচ্ছি ডাঁটাটাকে সেদ্ধ করতে, আর তারপর চলে গেছি দিদিভাইকে দিতে। আর দিদিভাইয়ের অনেক সবজি ছিল, সেই সবজি আর এগুলো দিতে চলে গেলাম। তো চলো দিদিভাইকে দিয়ে টাটা বাই বাই করে চলে আসি। আর আমার মেয়েদিকে দেখতে পাচ্ছ, মেয়েও চলে গিয়েছে, তো ওকে নিয়ে আসা অনেকটাই কষ্টকর। তাই এই যে তারপরে আবার সোজা চলে এসেছি ঢ্যাঁড়স কাটতে। আর এই ঢ্যাঁড়সগুলো জানো তো নিয়ে এসেছি 2 দিন আগে, কিন্তু যখন নিয়ে এলাম তখন অনেকটাই টাটকা ছিল। আবার আজকে কাটতে গিয়ে দেখছি বুড়ো হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ফেলে মানে কিছু বাদ দিয়ে কিছু নেওয়া মানে হলো। তারপরে যে চলে এসেছি দুধটা চলে এসেছে, তাই ভাবলাম যে মিল্কটা নিয়ে নিই, দুধটা। তো চলো দুধটা নেওয়ার পর আবারও কিচেনে চলে যাব। আর তার আগে যে কি মেয়েকে দেখাচ্ছি, হালকা হালকা হাঁটছে, তোমাদেরকে বললামই। ডাক্তারে বলেছিল 2 সপ্তাহ বেড রেস্ট, 2 সপ্তাহ ওকে হাঁটানো যাবে না। তাই কিন্তু 2 সপ্তাহ না হাঁটে রাখাও যায় না মেয়েটাকে, কারণ অনেকটাই বড় হয়েছে। আর ও এক জায়গায় বসে থাকতে একটা বড় মানুষও পারে না, কিন্তু ও কী করে থাকবে, বাচ্চা মেয়ে, দৌড়ে দৌড়ে বেড়ানোর সময় এখন। তাই ভাবলাম যে ওকে একটু করে হাঁটাই। তো ধরে ধরে হাঁটাচ্ছিলাম। আর আমার রান্না ওখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো মাজা ধোয়াটা করে নিই। তো বাসনগুলো ধুয়ে মেজে নিলাম, তারপরে একটু ঘর বারান্দাগুলো ঝাড়ু মেরে নিচ্ছি, কারণ অনেকটাই মানে ময়লা হয়ে গিয়েছিলো ঘর বারান্দাগুলো। তো চলো, তো তারপরে এই যে মেয়েকে একটু কোলে নিলাম আর ওকে স্নান টান করে দিই। তারপরে খাবার টাইম হয়ে গিয়েছে, কারণ তোমাদের দাদা হয়তো ডিউটি যাবে, টাইম হয়ে গিয়েছিলো। আর এই যে ভাতগুলোও বেরিয়ে নিচ্ছি, মেয়েকে আর মেয়ের বাপিকে খাইয়ে দিলাম, আমিও যাওয়ার পরে খাবো। আর মেয়েকে একটু খাইয়ে দিই। আর তোমরা তো সবাই জানো যে আমার মেয়েকে আমরা যেটা খাই সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি, আর ও সেটা খাওয়ার চেষ্টা করে আর খেয়েও নেয়। আর আজকে করেছিলাম ঢ্যাঁড়স ভাজি এবং মাছ করেছিলাম শুধু, আর মানে ডাঁটা সর্ষে করেছিলাম। তো সেই দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে মেয়ে তো জুতো নিয়ে রেডি হয়ে গিয়েছে, ও যাবে, কিন্তু কিছু করার নেই, ওকে তো নিয়ে যাওয়া হবে না, কারণ ডিউটিতে আর মেয়েকে কী করে নিয়ে যাবে। তো চলো, ও তো খুব কান্নাকাটি করছিল আর হাতটা ছাড়ছিল না, অনেক জোর জবরদস্তি করে ওনার বাবা উনি খেতে ছেড়ে চলে গেলো। তো চলো, উনি তো চলে গিয়েছেন, এবার বাকি কাজগুলো সেরে নিয়ে দেব তো চলে গেল ডিউটিতে। আর এখন বাজে প্রায় 12:30টার মতো। তো চলো আমিও দুটো খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটাই খিদে লেগেছে। আর মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে, ওর পায়ের অবস্থা একটু হাঁটলেও মোটামুটি এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।